সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আমি আমিনা আক্তার সাথী, প্রভাষক গণিত বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি বা অন্তরক জ্যামিতি এবং এর টপিকস হচ্ছে চ্যাপ্টার 2 কার্ভস ইন স্পেস, অর্থাৎ স্পেসে বক্ররেখা সমূহ। গত ক্লাসে তোমাদেরকে এই কার্ভস ইন স্পেসের কিছু অঙ্ক দেখিয়েছিলাম আর আর্টিকেল দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে স্যারেট ফ্রেনের যে সূত্রটা আছে সেই সূত্রটা দেখাবো। দেখো উপপাদ্য, এটা হচ্ছে উপপাদ্য 4। সূত্রটা এরকম: স্যারেট ফ্রেনের সূত্র বর্ণনা সহ প্রমাণ করো। তারপরে আছে সূত্রগুলোকে ডারবক্স ভেক্টর W equal to tau t প্লাস কাপ্পা b এর মাধ্যমে প্রকাশ করো। তারপরে লিখেছে আরও দেখাও যে টি প্রাইম এন প্রাইম বি প্রাইম প্রত্যেকটাই কিন্তু একক ভেক্টর, ইকুয়াল টু এখানে 0 কাপ্পা 0 মাইনাস কাপ্পা 0 টাউ, তারপরে আছে 0 মাইনাস টাউ 0, আর এই পাশে আছে টি এন আর হচ্ছে কত এখানে বি। তিনটা হচ্ছে টি এন বিকে বলা হয় কি একক ভেক্টর। এটা দেওয়া আছে, এটাকে প্রমাণ করতে হবে। তো আমরা এখন সলিউশনে যাই। দেখো ফার্স্ট হচ্ছে আমার এখানে বলেছে কি স্যারেট ফ্রেনের সূত্র বর্ণনা সহ প্রমাণ করো। তাও আমরা বর্ণনাটা করব। এখানে বর্ণনাটা হচ্ছে স্পেসে অবস্থিত x ইকুয়াল এক্স অফ এস বক্ররেখার পি বিন্দুতে একক স্পর্শ ভেক্টর হচ্ছে টি, তারপরে হচ্ছে একক প্রধান অভিলম্ব ভেক্টর ভেক্টরকে বলা হয় কি এন, এবং একক দ্বি অভিলম্ব ভেক্টরকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে বি হলে স্যারেট ফ্রেনের সূত্রটা হবে স্যারেট ফ্রেনের সূত্রটা কি টি প্রাইম ইকুয়াল টু কাপ্পা এন, তারপরে হচ্ছে এখানে আছে বি প্রাইম ইকুয়াল টু মাইনাস টাউ এন, আর হচ্ছে এন প্রাইম ইকুয়াল টু টাউ বি মাইনাস কাপ্পা টি। এখানে হচ্ছে কাপ্পাটা হচ্ছে এখানে স্কেলার আর এখানে টাউটা হচ্ছে স্কেলার। আচ্ছা, এখানে দেখো কি বললাম বর্ণনাটা, যে স্পেসে অবস্থিত এক্স ইকুয়াল টু এক্স অফ এস বক্ররেখার পি বিন্দুতে একক স্পর্শ ভেক্টর যদি টি হয়, একক প্রধান অভিলম্ব ভেক্টর যদি এন হয় এবং একক দ্বি অভিলম্ব ভেক্টর যদি বি হয়, তাহলে স্যারেট ফ্রেনের সূত্রটা হবে টি প্রাইম ইকুয়াল টু কাপ্পা এন, বি প্রাইম ইকুয়াল টু মাইনাস কত টাউ এন, এন প্রাইম ইকুয়াল টু টাউ বি মাইনাস কত কাপ্পা টি, যেখানে কাপ্পাটাও স্কেলার এবং টাউটা হচ্ছে কি এখানে স্কেলার। তো এখন আমরা বর্ণনাটা দেখলাম, এবার আমরা প্রমাণটা করি। তো প্রমাণটা হচ্ছে এরকম যে এক্স ইকুয়াল টু আমরা কত ধরে নিয়েছি এখানে এক্স অফ এস, তো এক্স ইকুয়াল টু এক্স অফ এস বক্ররেখার
বক্ররেখার একক স্পর্শ ভেক্টর যদি টি হয় তাহলে টি ইকুয়াল টু হবে এখানে এক্স প্রাইম। এক্স ইকুয়াল টু এক্স অফ এস বক্ররেখার একক স্পর্শ ভেক্টর টি হলে টি ইকুয়াল টু কত এক্স প্রাইম। তাহলে টি প্রাইম ইকুয়াল টু কত হবে, এখানে টি ইকুয়াল টু যদি এক্স প্রাইম হয়, টি প্রাইম টিকে একবার অন্তরীকরণ করলে হয় টি প্রাইম, আর তাহলে এক্স প্রাইমকেও আরেকবার অন্তরীকরণ করতে হবে, তাহলে হয়ে যাবে কি এখানে এক্স ডাবল প্রাইম। ইহা স্পর্শ লম্বতলে অবস্থিত, এখানে লিখবে ইহা স্পর্শ লম্বতলে কি এখানে অবস্থিত। তো এখন দেখো, এখন আমরা টি ডট টি করি এখানে। এখন আচ্ছা টি ডট টি ইকুয়াল টু হচ্ছে কত 1। আমরা জানি দুইটা একক ভেক্টরকে ডট করলে তার মান কত হয়ে যায় 1 হয়ে যায়। তো টি ডট টি মানে কত এখানে 1। এখন এটাকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে ডিডিএস অফ টি ডট টি ইকুয়াল টু কত লেখা যাবে এখানে ডিডিএস অফ কত, এপাশে আছে 1, এস এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। তো আমরা এটাকে ইউ আর এটাকে কি পড়তে পারি ভি পড়তে পারি। তাহলে এখানে ইউ মনে করো এটা হচ্ছে ভি, তাহলে ইউ যদি স্থির রাখি তাহলে এই যে এই ভিটাকে টিটাকে করলে হবে কত এখানে টি প্রাইম, প্লাস আবার এই টি যদি ঠিক রাখি ভিকে ঠিক রাখি ইউকে করলে হয়ে যাবে কত এখানে ইউ প্রাইম। তো এখানে টি প্রাইম, তাহলে এখানে এস এর সাপেক্ষে 1, কোনো কনস্ট্যান্টকে কোনো কিছুর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তার মানটা কত আসে পড়ে এখানে 0। তাহলে এখানে কয়টা হলো দেখো তো, একটা আর একটা মিলে 2টা, তাহলে 2t ইন্টু কত টি প্রাইম লিখতে পারি না আমরা, ইকুয়াল টু কত 0, বা টি ডট টি প্রাইম ইকুয়াল টু এখানে 0 নিচে যদি 2টা নিয়ে আসি 0 বাই সামথিং মানে কত আসবে এখানে 0, তার মানে এখানে টি ডট টি প্রাইম ইকুয়াল টু কত 0। তাহলে ইহা কি নির্দেশ করে দেখো, এখানে ইহা নির্দেশ করে যে টি প্রাইম ভেক্টর টি এর সাথে লম্ব, টি এর সহিত কি হবে এখানে লম্ব একটা হয়ে গেল এখানে। তাহলে সুতরাং এই যে টি প্রাইম ভেক্টরটা টি এর সাথে লম্ব, তাহলে এই টি প্রাইম ভেক্টরটা কি বরাবর থাকবে এখানে লিখবো টি প্রাইম ভেক্টরটা আমার এন বরাবর থাকবে, এখানে লিখো এন বরাবর কি করবে থাকবে। তো এক্ষেত্রে পাই লেখো এখানে, এক্ষেত্রে আমরা কি পাই টি প্রাইম সমান হচ্ছে এখানে ল্যামডা কত ধরে নিলাম এখানে এন, এখানে টি প্রাইম ভেক্টরটা আমরা বলেছিলাম এন বরাবর থাকবে, আমরা লিখেছি টি প্রাইম ইকুয়াল টু ল্যামডা এন। তাহলে এই ল্যামডাটা কি, এই ল্যামডাটা হচ্ছে একটা কি স্কেলার, তাহলে এখানে লিখতে হবে ল্যামডাটা হচ্ছে এখানে স্কেলার। তো দেখো টি প্রাইম এটাকেও মডুলাস করো, এপাশে ল্যামডা এন এটাকেও কি করো মডুলাস করো, তাহলে এখানে কি থাকছে টি প্রাইম ইকুয়াল টু, আর এখানে থাকছে দেখো এন হচ্ছে একটা একক ভেক্টরকে যখন মডুলাস করা হয় তার মান হয়ে যায় 1, তাহলে কত থাকবে শুধুমাত্র এখানে ল্যামডা। তাহলে বা এখন টি প্রাইম মানে কি দেখো, টি প্রাইম মানে হচ্ছে ডিটি বাই কত এখানে ডিএস, আবার এটাকে আমরা কাপ্পা বলতে পারি। কাপ্পা মানে কি এখানে বক্রতা বোঝায়, এই যে কাপ্পাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কাপ্পা মানে হচ্ছে বক্রতা, মানে বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। আর কাপ্পা সমান আমরা জানি ডিটি বাই কত হয় এখানে ডিএস বা টি প্রাইম। তো এই টি প্রাইমের পরিবর্তে আমরা কি কাপ্পা কথাটা লিখতে পারি এখানে, তাহলে লিখে দাও কাপ্পা, আর এখানে হচ্ছে কত আছে ল্যামডা, এখানে ল্যামডা, তাহলে এখানে লিখে দাও যেখানে কাপ্পাটা কি নির্দেশ করে, কাপ্পাটা হচ্ছে একটা বক্রতা নির্দেশ করে। তাহলে এখানে বা কাপ্পা ইকুয়াল টু, এখন যখন আমরা মডুলাসটা উঠায় দিব তখন এখানে আসবে প্লাস মাইনাস কত আসবে এখানে ল্যামডা, তাহলে এখান থেকে বা এখানে দেখো কাপ্পা ইকুয়াল টু প্লাস মাইনাস ল্যামডা, তাহলে কাপ্পা ইকুয়াল টু আমরা শুধুমাত্র কি নিব ল্যামডা, কারণ এখানে আমার শুধুমাত্র মান নিতে হবে কি ধনাত্মক, এখানে লিখো ধনাত্মক চিহ্ন নিয়ে আমরা প্রথম মানটা কি নিলাম ধনাত্মক নিলাম, এর পরের মান যখন নিব তখন আমরা ঋণাত্মক মান নিব। তো প্রথমটা কাপ্পা ইকুয়াল টু ল্যামডা বা ল্যামডা ইকুয়াল টু কত লিখতে পারি আমরা কাপ্পা। এখন এই যে এখানে সুতরাং টি প্রাইম সমান, আমরা এখানে দেখো টি প্রাইম সমান কত ধরে এসেছিলাম ল্যামডা এন, তো ল্যামডার মানটা আমরা পেয়ে গেছি কত কাপ্পা, তাহলে এখানে টি প্রাইম ইকুয়াল টু কত লিখতে পারি, এই যে ল্যামডার জায়গাটা কি বসায় দাও এখানে কাপ্পা বসিয়ে দাও, আর এখানে কি আছে এন, এই যে এন, তাহলে টি প্রাইম ইকুয়াল টু কাপ্পা এন, এটা একটা প্রমাণ হয়ে গেল 1 নাম্বারটা যে টি প্রাইম ইকুয়াল টু কত কাপ্পা এন।
এখন দেখো আবার আমরা টি টার্মটা করেছি, এবার বি দিয়ে করি, বি ডট বি। এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, দুইটা একক ভেক্টরকে ডট করলে তার মান কত হয়ে যায় 1। এটাকেও আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে বি ডট বি ইকুয়াল টু ডিডিএস অফ, এখানে কত লিখবো, এখানে লিখবো 1। তো এখানে বি কে রেখে ওই বি কে করলে হবে বি প্রাইম প্লাস এই বি কে রেখে এই বি কে করলে হবে কত, এখানে বি প্রাইম। আর এস এর সাপেক্ষে কোনো কনস্ট্যান্টকে করলে তার মান কত হয়ে যাবে, এখানে 0। তাহলে 2b ইন্টু বি প্রাইম ইকুয়াল টু কত আসলো, 0, বা বি ডট বি প্রাইম ইকুয়াল টু 0 বাই সামথিং, তার মানে কত আসে, এখানে 0। এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি, ইকুয়েশন নাম্বার দিলাম কত, এখানে 1। আবার লেখো এখানে, আবার এখানে আমরা লিখি টি ডট বি ইকুয়াল টু কত, দুই জাতীয় একক ভেক্টর। আমরা জানি একই জাতীয় যদি দুইটা একক ভেক্টর হয় তার মান হয় 1, আর যদি দুই জাতীয় একক ভেক্টর হয় তার মান হয়ে যাবে কত, এখানে 0। তো এটাকেও এস এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তো এখানে টি ডট কত বি, আর এখানে এস এর সাপেক্ষে করলে 0 কে করলে তো এমনিতেই কি হয়ে যাবে, এখানে 0। এখন দেখো এই একটা টি রেখে এই বি কে করলে হবে কত, বি প্রাইম, প্লাস বি রেখে টি কে করলে হবে টি প্রাইম ইকুয়াল টু কত লেখা যায়, এখানে 0। তো বা এখানে টি ডট বি প্রাইম প্লাস বি ডট টি প্রাইমের মান আমরা একটু আগে বের করে আসছি কত, কাপ্পা এন। তো এখানে লিখে দিবে টি প্রাইমের মানটা কত, কাপ্পা এন। তো এখানে দেখো বা টি ডট বি প্রাইম প্লাস এখানে বি একটা একক ভেক্টর, এন একটা কি একক ভেক্টর, তাহলে দুই জাতীয় একক ভেক্টর। আমরা জানি দুই জাতীয় একক ভেক্টরকে ডট করলে তার মান কত হয়ে যাবে, 0। তাহলে এখানে কাপ্পা ইন্টু 0 ইকুয়াল টু কত, 0। তার মানে টি ডট বি প্রাইম ইকুয়াল টু তার মান কত এসে পড়লো, এখানে 0 চলে আসলো। এগুলো একটা ভেক্টর চিহ্ন দিবা প্রত্যেকটার মাঝেই, এই যেগুলো প্রত্যেকটাই কি করতে হবে, এখানে ভেক্টর দিতে হবে। তো আমরা টি ডট বি প্রাইমের মান কত পেয়ে গেলাম, এখানে 0। এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো কত, 2। আগেরটাকে 1 দিয়েছি, এখন হচ্ছে 2। এখন লিখো এখানে যে সমীকরণ 1 এবং 2 নং হতে পাই, 2 নং হতে কি পাই, এখানে যে বি প্রাইম ভেক্টরটা কার কার সাথে লম্ব, এখানে বি এবং টি এর সাথে কি, টি এর সাথে কি হবে, এখানে লম্ব, কারণ এই যে এটার সাথে কি লম্ব। আবার এখানে আরেকটা পেয়েছিলাম 1 নংয়ে কি, বি প্রাইম ভেক্টরটা এটা হচ্ছে বি এর সাথে লম্ব, আর এখানে বি প্রাইম ভেক্টরটা কার সাথে লম্ব, এখানে টি এর সাথে লম্ব। কারণ আমরা লম্ব হওয়ার শর্তই জানি এ ডট বি ইকুয়াল টু 0 হলে আমরা জানি পরস্পর কি হয়, লম্ব। তার মানে দুই জাতীয় এখানে, তাহলে এটা কি এ ডট বি করতে পারি আমরা, তাহলে এই বি প্রাইমটা এটার সাথেও লম্ব এবং কি বি এর সাথেও লম্ব। তো আমরা এটা লিখে নিতে পারি। তাহলে এখানে লেখো সুতরাং বি প্রাইম ভেক্টর কি বরাবর থাকবে, প্রধান অভিলম্ব রেখা বরাবর থাকবে। এখানে লিখো রেখা বরাবর কি হবে, থাকবে। তো এখানে এক্ষেত্রে আমরা পাই, এটা যেহেতু বলেছি যে বি প্রাইম ভেক্টরটা প্রধান অবিলম্বকে আমরা এন দ্বারা প্রকাশ করেছিলাম, তাহলে বি প্রাইম ইকুয়াল টু কত হবে, এখানে এন। তো এন এর সাথে আগে যেমন কাপ্পা একটা স্কেলার দিয়েছিলাম বা ল্যামডা একটা স্কেলার দিয়েছিলাম, এখন আরেকটা স্কেলার দিই, সেটার নাম দিলাম কি, এখানে মিউ, যেখানে মিউটা হচ্ছে এখানে কি স্কেলার। তো এখানে দেখো বি প্রাইম তার মডুলাস করো, এ পাশে মিউ এন তার কি করি আমরা মডুলাস। তো এখানে বি প্রাইম আমরা জানি বি প্রাইমকে লেখা যায় ডিবি বাই কত, এখানে টিএস, বা এটাকে আমরা প্যাচ দ্বারা নির্দেশ করি। প্যাচ মানে কি, এখানে টাও মানেই হচ্ছে কি, টাওকে বলা হয় হচ্ছে প্যাচ। তো এখানে এই টাও যে কথা, ডিবি বাই ডিএস একই কথা, বা বি প্রাইম কি একই কথা। তো এই বি প্রাইমের পরিবর্তে আমরা কত লিখতে পারি, এখানে টাও ইকুয়াল টু, এখানে এন হচ্ছে একক ভেক্টরকে মডুলাস করলে জানি 1 হয়ে যায়, তাহলে কি থাকবে, এখানে শুধুমাত্র মিউ। তাহলে এখানে দেখো আমরা এটাকে কি লিখতে পারি, যে মিউ ইকুয়াল টু এই যে টাওটা এটাকে প্লাস মাইনাস কত লেখা যায়, এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম, এখানে কত, এখানে টাও। তাহলে সুতরাং মিউ ইকুয়াল টু, এখন দেখো বা মিউ ইকুয়াল টু, আগেরটা নিয়েছিলাম কি ধনাত্মক চিহ্ন, এখন নিব আমরা ঋণাত্মক চিহ্ন। তাহলে এখানে আগেরটা নিয়েছিলাম প্লাস কাপ্পা, এখন নিলাম কি, এখানে মাইনাস কত নিলাম, এখানে টাও।
তাহলে সুতরাং বি প্রাইম সমান, এই যে বি প্রাইম সমান কত ধরেছিলাম মিউ এন, তো মিউ এর মানটা আমরা কত পেলাম মাইনাস টাও, তাহলে এই মিউ এর মানটা মাইনাস টাও বসিয়ে দাও এখানে, মাইনাস টাও ইন্টু কত এখানে এন, তার মানে বি প্রাইমের একটা মানও আমরা পেয়ে গেলাম কত মাইনাস টাও এন। আর আগে টি প্রাইমের মান পেয়েছিলাম কত কাপ্পা এন, এখন বি প্রাইমের মান পেয়েছি কত মাইনাস টাও এন, দুইটা মান বের করে ফেলেছি। এখন আরেকটা কি আছে এখানে, এন প্রাইমটা বের করতে হবে। আমরা যেহেতু লিখেছি যে একটা ধনাত্মক আরেকটা কি নিয়েছি এখানে ঋণাত্মক, আমরা এই কথাটা লিখে দিই এখানে, যেহেতু টি প্রাইম ও বি প্রাইম এর দিক একই নয় এবং টি প্রাইম এর দিক ধনাত্মক নেওয়া হয় সেহেতু বি প্রাইম এর চিহ্নটা কি নেওয়া হবে, আগেটা যেহেতু ধনাত্মক নেওয়া হয়েছে আর এখনটা নেওয়া হবে কি এখানে ঋণাত্মক, তো এখানে এটা ঋণাত্মক নেওয়া হয়। তো এখন দেখো আবার এখন আমরা এন প্রাইম বের করব, তাহলে এন প্রাইম বের করতে হলে এন এর সূত্রটা কি সেটা জানতে হবে। আমরা এন এর সূত্র জানি বি ক্রস টি, এন ইকুয়াল টু কত জানি বি ক্রস কত টি, তো এখান থেকে এটাকে অন্তরীকরণ করো, এনকে অন্তরীকরণ করলে হয় কত এন প্রাইম, আর এখানে দুইটা আছে একটাকে রেখে আরেকটাকে করব, বিকে করলে হবে কত বি প্রাইম, টিটা স্থির থাকবে প্লাস আবার বিটা স্থির রেখে টিকে করলে হবে কত এখানে টি প্রাইম, তো সমান বি প্রাইমের মান আমরা বের করে এসেছি মাইনাস কত টাও এন, আর ক্রস এখানে কত দেওয়া আছে টি, তারপরে দেখো প্লাস এখানে বি ক্রস টি প্রাইমের মান আমরা বের করে এসেছি, কত বের করে এসেছি কাপ্পা এন, তাহলে দেখো এখানে মাইনাস টাও এন ক্রস টি, এই যে এন ক্রস টির মানটা হচ্ছে মাইনাস বি, তারপরে দেখো প্লাস কাপ্পা ইন্টু এখানে কত আসতেছে বি ক্রস কত এখানে এন, সাইড নোটে তোমরা একটু লিখে দিবে যে এন ক্রস টি তার মানটা হচ্ছে কত এখানে মাইনাস বি। তো এখানে দেখো কি আসলো, বা এন প্রাইম ইকুয়াল টু মাইনাসে কি হয়ে যায় এটা প্লাস, তাহলে এখানে থাকতেছে কত টাও বি, আবার এখানে কত এখানে দেখো প্লাস কাপ্পা কত ছিল বি ক্রস এন মানে হচ্ছে মাইনাস টি, বি ক্রস এন মানে কত মাইনাস টি, তাহলে এখানে প্লাসে মাইনাসে কত মাইনাস কাপ্পা ইন্টু কত লেখা যায় এখানে টি, তো সুতরাং এন প্রাইমের মানটা আমরা কত পেলাম টাও বি আর মাইনাস কত পেলাম এখানে কাপ্পা টি, তো আমরা কি টি প্রাইম বের করলাম কাপ্পা এন, বি প্রাইম বের করলাম মাইনাস টাও এন এবং এন প্রাইম বের করে ফেললাম টাও বি মাইনাস কত এখানে কাপ্পা টি, তাহলে এটা কি ফার্স্ট পার্টটা আমার কি হয়ে গেল এখানে প্রুভড হয়ে গেল। তো আমার সেকেন্ড পার্টটা বলেছিল, ফার্স্ট পার্টটা হলো স্যারাট-ফ্রেন্ড সূত্র বর্ণনা সহ প্রমাণ, এটা আমরা বের করে ফেললাম। পরেরটা বলেছিল যে সূত্রগুলোকে ডারবক্স ভেক্টর ডাব্লিউ ইকুয়াল টু টাউ টি প্লাস কাপ্পা বি এর মাধ্যমে প্রকাশ করো। তো আমরা এখন যাই সেকেন্ড পার্টটা করার জন্য। দেখো সেকেন্ড পার্ট, তো সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে এখানে ডাব্লিউ ইকুয়াল টু টাউ টি প্লাস কত এখানে কাপ্পা আর বি দেওয়া আছে, তো এখানে দেখো বা ডাব্লিউ ইন্টু টি, এই পাশে কি করলাম টি ক্রস করলাম, তাহলে এই পাশে কি করতে হবে টিটা ক্রস করতে হবে, তাহলে টাউ টি ক্রস কত এখানে টি প্লাস এখানে দেওয়া আছে কাপ্পা বি ক্রস কত টি, উভয় পক্ষে কি করে দিলাম টিটা ক্রস করে দিলাম, তাহলে এখান থেকে ইকুয়াল টু দেখো টি ক্রস টি, আমরা টি ডট টির মান জানি 1, কিন্তু টি ক্রস টি যদি হয় তার মান হয়ে যাবে কত 0, তাহলে এই পুরাটার মানই হয়ে যাবে কত এখানে 0, প্লাস কাপ্পা ইন্টু বি ক্রস টির মান আমরা জানি এন, তাহলে এখানে বি ক্রস টির পরিবর্তে কত লিখবো লিখে দাও বি ক্রস টি সমান হচ্ছে কত এখানে এন, তাহলে এখান থেকে পেলাম আমরা কত কাপ্পা আর এন, কাপ্পা এন মানে কি আমরা কার মান পেয়েছিলাম কাপ্পা এন, টি প্রাইমের মান পেয়েছিলাম এখানে কত কাপ্পা এন। এবার দেখো আবার আমরা লিখি কি লিখবো এখানে যে ডাব্লিউ ইকুয়াল টু টাউ টি প্লাস কত এখানে কাপ্পা আর হচ্ছে কত বি, তো এখান থেকে প্রথমটার সাথে টি ক্রস দিয়েছি, এবার আমরা এটার সাথে এন ক্রস দিব, তাহলে এখানে লেখো ডাব্লিউ ক্রস কত এন, তো উভয় পাশেও কি করতে হবে এনটা ক্রস দিতে হবে, তাহলে টাউ টি ক্রস এন প্লাস কাপ্পা বি
আর ক্রস কত লিখবো এখানে এন। তো এখান থেকে দেখো টাও টি ক্রস এন, টি ক্রস এন মানে কি হবে, টি ক্রস এন এর মান হচ্ছে আমরা জানি হয় বি। তারপরে দেখো প্লাস কাপ্পা ইন্টু বি ক্রস এন, বি ক্রস এন মান কত মাইনাস কত টি। তো এখান থেকে থাকছে কি টাও বি প্লাসে মাইনাসে কত মাইনাস কাপ্পা কত টি। আর টাও বি মাইনাস কাপ্পা টিকে আমরা কত লিখতে পারি, টাও বি মাইনাস কাপ্পা টি যে কথা এন প্রাইম কি আমার একই কথা। তাহলে এন এর সাথে ক্রস করলে মান আসছে এন প্রাইম, টি এর সাথে ক্রস করলে কি আসছে এখানে টি প্রাইম। এবার তাহলে ডাব্লিউটা কার সাথে ক্রস করব, টি চলে গেল এন চলে গেল, আর একটা একক ভেক্টর আছে সেটা হচ্ছে কি দ্বি অভিলম্বের যে বি। তো এখন আমরা বির সাথে এটা ক্রস করব। তো আবার এখানে আবার লিখো কত ডাব্লিউ ইকুয়াল টু টাউ টি প্লাস কত কাপ্পা আর হচ্ছে বি। তো এখন কি করতে হবে, এটার সাথে আমাকে বি ক্রস দিতে হবে। তাহলে এখানে বি ক্রস, তারপরে টাউ টি ক্রস কত বি প্লাস কাপ্পা বি ক্রস কত এখানে বি, উভয় পক্ষে কি করে দিলাম বি ক্রস করে দিলাম। তাহলে টাউ ক্রস বি ইকুয়াল টু, দেখো এখানে এখানে আছে কি আমার সরি ডাব্লিউ ক্রস বি ইকুয়াল টু এখানে আছে কি আমার টাউ। এখন এখানে টি ক্রস বি, টি ক্রস বির মান কত, টি ক্রস বি মানে হচ্ছে মাইনাস কত এন, আর প্লাস এখানে দেখো বি ক্রস বি দুইটা এক, বিও একটা একক ভেক্টর, এই বিও একটা কি একক ভেক্টর। একক ভেক্টর দুইটাকে ডট করলে তার মান 1 হয়, আর ক্রস করলে তার মান কত হয় 0 হয়। তাহলে এই মানটা কত হয়ে যাবে এখানে 0 ভেক্টর। তাহলে ইকুয়াল টু কত থাকছে মাইনাস টাউ, আর এখানে থাকে কত এন। আর আমরা কতর মান মাইনাস টাউ এন জানি, বি প্রাইমের মানটা আমরা জানি কত এখানে মাইনাস টাউ আর কত হয় এখানে এন হয়। তো এখানে লিখলাম এখানে বি প্রাইম, বি প্রাইম মানে হচ্ছে মাইনাস টাউ এন। তাহলে আমরা কি পেলাম, সুতরাং টি প্রাইম, টি প্রাইম পেয়েছি ডাব্লিউ ক্রস কত টি, তারপরে পেয়েছি কি এন প্রাইম, এন প্রাইম কত পেয়েছি এন প্রাইম সমান পেয়েছি ডাব্লিউ ক্রস কত এন, আরেকটা পেয়েছি কি বি প্রাইম, বি প্রাইম কত পেয়েছি ডাব্লিউ ক্রস কত এখানে বি। এটাই আমার কি যে সেকেন্ড পার্টটা ছিল সেই সেকেন্ড পার্টটা আমার কি হয়ে গেল এখানে প্রুভড হয়ে গেল। এখন আমরা যাব কিসে থার্ড পার্টে। তো থার্ড পার্টের ক্ষেত্রে যাও, তো থার্ড পার্টে আমার বলেছিল যে আরও দেখাও যে টি প্রাইম এন প্রাইম বি প্রাইম সমান 0 কাপ্পা 0 মাইনাস কাপ্পা 0 টাউ 0 মাইনাস টাউ 0 টি এন বি, এটা প্রমাণ করতে। তো থার্ড পার্টের ক্ষেত্রে আমার যে যে মানগুলো বের করেছি সেগুলো লিখি। টি প্রাইম সমান কত বের করেছি এখানে কাপ্পা আর হচ্ছে এন। তারপরে দেখো এন প্রাইম সমান কত বের করেছি, এন প্রাইম ছিল টাউ বি তারপরে কত মাইনাস কাপ্পা টি, এটা বের করেছিলাম। আর একটা বের করেছি বি প্রাইম সমান কত বের করেছি মাইনাস কত টাউ আর হচ্ছে এন। এটাকে এখন আমরা যদি সাজিয়ে সাজিয়ে লিখি, দেখো এখানে আমার একক ভেক্টরগুলো কি কি থাকে টি এন আর একটা হচ্ছে কত এখানে বি। তো মাঝখানে চিহ্ন আসবে কত প্লাস, এখানেও আসবে কি প্লাস। তো এখানে দেখো এখানে টি এর শক, এখানে কার শক আছে শুধু এন এর শক, এন এর শক কত আছে কাপ্পা। তো আমরা এখানে কত দিতে পারবো শুধু কাপ্পা, এখানে কিন্তু আমার টিও নেই বিও নেই। তো টি এর শকও 0, বি এর শকও কত হবে এখানে 0। একইভাবে পরেরটাকেও লেখো টি প্লাস এন প্লাস কত লিখবো এখানে বি, তিনটা একক ভেক্টর লেখো। এখন দেখো এখানে বি এর শক কত দেওয়া আছে টাউ, তাহলে এই বি এর শকটা এখানে দিয়ে দিই কত আমরা টাউ। এখানে টি এর শক কত দেওয়া আছে মাইনাস কাপ্পা, তাহলে এখানে বি এর শকটা লিখে দিই, টি এর শক লিখে দিই মাইনাস কাপ্পা। এখানে দেখো এন এর শক নেই, এন এর শক না থাকলে কত হবে এখানে 0। তো একইভাবে পরেরটা দেখো টি প্লাস এন প্লাস কত লিখবো আমরা বি, তিনটাই হচ্ছে একক ভেক্টর। এখন এখানে কার শক আছে শুধু এন এর শক, এন এর শকটা কত মাইনাস টাউ। তো এখানে লিখি এন এর শকটা কত লিখবো মাইনাস কত টাউ। আর এখানে টি এরও শক নেই বি এর শক নেই, তো টি এর শকও 0, বি এর শকও কত হবে এখানে 0। তাহলে সুতরাং টি প্রাইম এন প্রাইম আর হচ্ছে কত বি প্রাইম, এটা ইকুয়াল টু কত কত লিখতে পারি আমরা, এখানে কত পেয়েছি টি এর শক 0, এন এর শক কত পেয়েছি কাপ্পা, আর বি এর শক কত পেয়েছি এখানে 0। তারপরে টি এর শক কত পেয়েছি মাইনাস কাপ্পা, এন এর শক কত পেয়েছি 0, আর বি এর শক পেয়েছি কত এখানে টাউ। নেক্সটে যাও, টি এর শক হচ্ছে কত 0, এন এর শক হচ্ছে কত মাইনাস টাউ, আর হচ্ছে বি এর শক পেয়েছি কত এখানে 0। এগুলো কার কার শক ছিল টি এর, তারপরে হচ্ছে এন এর আর হচ্ছে কত এখানে বি এর।
তোমরা যদি মনে করো এটাকে যদি এই অবস্থায় ফিরে আনবে, তাহলে দেখো এটার সাথে এটা গুণ, মানে ম্যাট্রিক্সের যে গুণটা আছে, তোমরা যদি এটার সাথে এটা গুণ করো তাহলে কিন্তু আবার এই যে টার্মটা পেয়ে যাবে। যেমন এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা করলে আবার কি পূর্বের অবস্থায় এখানে ফিরে যেতে পারবে। তো আমার এখানে এই যে এটাই ছিল আমার কি থার্ড পার্টটা, তো আমার কি এখন এই থার্ড পার্টটাও প্রুফড হয়ে গেল। তো আমরা এখানে লিখে দিই কত, এখানে থার্ড পার্টটাও প্রুফড। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে করালাম। এখন আমি তোমাদেরকে আরেকটা উপপাদ্য করে দিচ্ছি, সেই উপপাদ্যটা দেখো। উপপাদ্য 4 করিয়েছিলাম, এখন উপপাদ্য 5টা করে দিই তোমাদেরকে। এটার মাঝে লেখা আছে এরকম যে প্রমাণ করো যে r ইকুয়াল টু r অফ s রেখাটি সরল রেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার প্রশ্নটা, যে প্রমাণ করো যে r ইকুয়াল টু r অফ s রেখাটি সরল রেখা হওয়ার প্রয়োজনীয় এবং কি যথেষ্ট শর্ত হলো রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু কত 0। তাহলে এখানে দুইটা শর্ত প্রমাণ করতে হবে, একটা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত, আরেকটা হচ্ছে কি যথেষ্ট শর্ত। তো আমরা ফার্স্টে আমরা কি লিখবো, এখানে প্রয়োজনীয় যে শর্তটা আছে সেটা প্রমাণ করি। লিখো এখানে যে প্রয়োজনীয় কি শর্ত। তাহলে দেখো প্রয়োজনীয় শর্তটা এখানে লিখি, এখানে ধরি, এখানে বলেছিলাম r ইকুয়াল টু কত r অফ s রেখাটি, তো এখানে লিখি ধরি r ইকুয়াল টু কত r অফ s রেখাটি সরল রেখা নির্দেশ করে। এটা এই রেখাটা একটা কি নির্দেশ করবে, এখানে সরল রেখা নির্দেশ করে। তো এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে, লেখো এখানে এক্ষেত্রে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, এখানে 0, কারণ প্রশ্নের মধ্যে ছিল যে রেখাটির উপর সকল বিন্দুতে কত কাপ্পা ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। তো এখানে লিখি আমরা জানি যে যে কোনো সরল রেখার সমীকরণকে r ইকুয়াল টু a s প্লাস b এ আকারে লেখা যায়। যে কোনো সরল রেখার সমীকরণকে কি আকারে লেখা যায়, r ইকুয়াল টু a s প্লাস কত b এই আকারে লেখা যায়। এই যে a এবং bটা কি, এখানে এটা লিখে দাও, যেখানে a এবং b এটা হচ্ছে কি ধ্রুবক ভেক্টর। এই a এবং bটা কি এখানে ধ্রুবক কি ভেক্টর। তাহলে এটাকে এই যে r ইকুয়াল টু a s প্লাস b এটাকে s এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আবার লেখো এখানে r ইকুয়াল টু কত a s প্লাস কত b, এটাকে s এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে d ds অফ কত হবে, এখানে r, এখানেও হয়ে যাবে d ds অফ কত a s প্লাস কত লিখবো এখানে b। তো এখান থেকে এই যে এটাকে dr বাই কত পড়া যায় ds, বা লেখা যায় কত এখানে r প্রাইম ইকুয়াল টু s এর সাপেক্ষে যখন এটাকে অন্তরীকরণ করব, s এর সাপেক্ষে s কে অন্তরীকরণ করলে 1 আসে, তাহলে 1 এর সাথে গুণ করলে কত a, আবার b কে s এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়ে যায় 0 হয়ে যায়। তো আর এটা লেখা লাগবে না। এখন দেখো এখানে r প্রাইম ইকুয়াল টু এ পেয়েছি, আর প্রাইম যে কথা টি কিন্তু একই কথা। তো আর প্রাইম ইকুয়াল টু আমরা কত টি জানি, তো টি ইকুয়াল টু কত পাচ্ছি এখানে এ। সাইড নোটে তোমরা লিখে দিবে যে আর প্রাইম ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, এই যে টি যেটা এটা লিখতে পারি, আর প্রাইমের মানটাই হচ্ছে কত এখানে টি।
এখন দেখো ইহাকে আবার এস এর সাপেক্ষে, যে টি ইকুয়াল টু এ পেয়েছি, এটাকে কি করতে হবে, এস এর সাপেক্ষে আবার অন্তরীকরণ। লেখো ইহাকে আবার এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এস এর সাপেক্ষে কি করব এখানে, অন্তরীকরণ করি। তো এস এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে কি আসবে, ডিডি এস অফ কত এখানে টি, আর ইকুয়াল টু এখানে আসবে কত, ডিডি এস অফ কত আসছে এখানে এ। তো এখান থেকে বা ডিটি বাই ডিএস মানে কত লিখতে পারি আমরা, টি প্রাইম। আর এ কে অন্তরীকরণ করলে এস এর সাপেক্ষে, এস এর সাপেক্ষে এ কে তো এস এর সাপেক্ষে একে অন্তরীকরণ করলে কত হয়ে যায়, তার মানটা হয়ে যায় 0। এখন টি প্রাইম আমরা স্যারেট ফ্রেন্ডের থেকে শিখেছিলাম, টি প্রাইমের মানটা হচ্ছে কত, কাপ্পা এন, আর এখানে কত আসছে, এখানে হচ্ছে 0। তাহলে বা কাপ্পা এন এটাকে মডুলাস করো, মডুলাস করলে ইকুয়াল টু কত এখানে 0, তারটাকেও কী করতে হবে, 0কেও মডুলাস করতে হবে। এখন এন হচ্ছে একটা একক ভেক্টর, একক ভেক্টরকে মডুলাস করলে তার মান কত হয়ে যায় আমরা জানি 1 হয়ে যায়। তাহলে এখানে কত থাকবে, শুধুমাত্র কাপ্পা, আর ইকুয়াল টু কত এখানে 0। তাহলে আমরা কিন্তু প্রয়োজনীয় শর্তের মাঝে যে পেয়েছি কাপ্পার মানটা কত পেয়েছি এখানে 0। আমার কিন্তু প্রমাণ করতে বলেছিল যে কাপ্পা ইকুয়াল টু কত 0, আর আমরা প্রমাণও করেছি কাপ্পা ইকুয়াল টু কত 0। এটা কোন শর্তের বেলায়, এটা হচ্ছে প্রয়োজনীয় শর্তের বেলায়। এখন আমরা প্রমাণ করব কি, যথেষ্ট শর্তটা। দেখো তোমরা, তো এখন আমরা এখানে লিখি, কি লিখবো, এটা যথেষ্ট শর্ত। এখানে লেখো যে যথেষ্ট শর্ত। তো যথেষ্ট শর্তটা যখন আমরা প্রমাণ করব, তো আমরা এটা কি, প্রয়োজনীয় শর্তের উল্টাটাই হচ্ছে কি যথেষ্ট শর্ত। সবসময় প্রয়োজনীয় শর্ত যা থাকবে তার বিপরীতভাবে আসলেই আমরা কি শর্তটা পেয়ে যাব, যথেষ্ট শর্তটা পেয়ে যাব। তো এখানে ধরি ফার্স্ট আমরা লিখি আর ইকুয়াল টু কত, আর অফ এস রেখার উপর সকল বিন্দুতে, লেখো এখানে সকল বিন্দুতে কত, কাপ্পা ইকুয়াল টু 0। এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে ইহা সরল রেখা নির্দেশ করে, ইহা একটি কি নির্দেশ করে, সরল রেখা নির্দেশ বা প্রকাশ করে। আমরা কিন্তু এর আগে যখন পড়েছিলাম তখন লিখেছিলাম যে ধরি আর ইকুয়াল টু আর এস রেখাটি কি একটি সরল রেখা নির্দেশ করে, এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু 0। আর যথেষ্ট শর্তের বেলায় দেখো কি লিখেছি, উল্টাটা লিখেছি, যে আর ইকুয়াল টু আর অফ এস রেখার উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু 0 দেওয়া আছে, এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে ইহা একটা সরল রেখা প্রকাশ করে। প্রয়োজনের বেলায় সরল রেখা প্রকাশ করে এটাকে কাপ্পা ইকুয়াল টু 0 প্রমাণ করতে চেয়েছিলাম, আর এখন কি কাপ্পা ইকুয়াল টু 0 দেওয়া আছে, এক্ষেত্রে প্রমাণ করতে হবে কি ইহা একটি সরল রেখা প্রকাশ করে। তাহলে যা এখানে দেখো, এখানে আমরা যে কাপ্পা ইকুয়াল টু কত 0, এটা ধরে আমাকে প্রমাণ করতে হবে যে এটা একটা কি নির্দেশ করে, সরল রেখা। তো এখানে কাপ্পা ইকুয়াল টু 0 দিলাম, তো এটাকে কাপ্পা এন ইকুয়াল টু 0 লেখা যায়, একই কথা এখানে। তো এখানে দেখো কাপ্পা এন মানে কত, আমরা জানি স্যারেট ফ্রেন্ডের থেকে শিখেছি, কাপ্পা এন মানে হচ্ছে কত এখানে টি প্রাইম। তো টি প্রাইম ইকুয়াল টু কত লিখতে পারি আমরা এখানে, এই যেগুলো টি প্রাইম ইকুয়াল টু লিখতে পারি এখানে 0, তাই না। তো এখান থেকে দেখো এখানে যখন ভেক্টর আসবে তখন 0টাও ভেক্টর হয়ে যাবে। তো এখানে টি প্রাইম আমরা একটু আগে পড়েছিলাম যে আর প্রাইম সমান সমান কত টি, তাহলে আর ডাবল প্রাইম সমান কত হবে, এখান থেকে টি প্রাইম হবে। তাহলে এখানে দেখো এই যে টি প্রাইমটা, এখানে কিন্তু টি প্রাইমটা আছে, তো টি প্রাইমের পরিবর্তে আমরা কত লিখতে পারি এখন, আর তার কি ডাবল প্রাইম লিখতে পারবো না। তো এখানে লেখো আর ডাবল প্রাইম ইকুয়াল টু কত লেখা যাবে এখানে 0, সাইড নোটে লিখে দিবে যে যেহেতু টি ইকুয়াল টু কত আর প্রাইম, তো টি প্রাইম ইকুয়াল টু কত হবে এখানে আর কি ডাবল প্রাইম। তাহলে দেখো ইহাকে এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে পাই, লিখেছি এখানে ইহাকে এস এর সাপেক্ষে কি করে পাই, ইন্টিগ্রেশন করে পাই। তাহলে ইন্টিগ্রেশন যখন করব আমরা, তখন এটাকে ইন্টিগ্রেশন চিহ্ন দাও, কার সাপেক্ষে করব, এস এর সাপেক্ষে। তাহলে এখানে লিখব কি আর ডাবল প্রাইম, আর এখানে লিখতে হবে কি ডিএস। তাহলে
ইকুয়াল টু কত এখানে 0। এখন দেখো এখান থেকে আর ডাবল প্রাইমকে যখন ইন্টিগ্রেশন করবা আমরা জানি ইন্টিগ্রেশনের সময় কি হয় কমে যায় আর ডিফারেন্সিয়েশনের সময় একটু বেড়ে যায়। তো ইন্টিগ্রেশন যখন করছি এই প্রাইমগুলো কি হবে কমে যাবে এখানে। তাহলে আর ডাবল প্রাইমকে করলে আমার হবে কত এখানে আর প্রাইম আর ইকুয়াল টু এই পাশে একটা কি ধ্রুবক আসবে। যখন ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যায় তখন ডান পাশে কি চলে আসে একটা ধ্রুবক মান চলে আসে। সেই ধ্রুবকটাকে আমরা দিলাম কত এখানে এ। তো এখানে লিখে দিবা সাইড নোটে যে যেখানে এটা হচ্ছে কি এখানে ধ্রুবক। তো লেখো এখানে যেখানে এটা হচ্ছে কি এখানে ধ্রুবক। এখন এটাকে এই যে আর প্রাইমকে আবার কার সাপেক্ষে আবার এস এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। করলে এখানে দেখো ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে আর প্রাইম এখানে কত লিখতে হবে ডি এস আর এখানে ইন্টিগ্রেশন দাও এখানে কত আছে এ আর এটাকেও কার সাপেক্ষে করবা এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম। তাহলে এখানে কি লিখতে হবে এখানে লিখতে হবে ডি এস। তো এখানে দেখো আমরা আর ডাবল প্রাইমকে যখন ইন্টিগ্রেশন করেছিলাম তখন হয়ে গেছিল কত এখানে আর প্রাইম মানে এক কমে গিয়েছিল। এখন যখন আর প্রাইমকে ইন্টিগ্রেশন করব তখন হয়ে যাবে কত বলো তো এখানে আর প্রাইমকে যখন করব তখন হয়ে যাবে কি এখানে শুধুমাত্র আর, কারণ এখন এই প্রাইমটাও কি হবে উঠে যাবে। আর ইকুয়াল টু এখানে এটা হচ্ছে একটা ধ্রুবক মান মানে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমরা কি করতে পারি বাহিরে এনে লিখে দিতে পারি। আর ডিএসকে ইন্টিগ্রেশন করলে কত হয় আমরা জানি ডিএসকে আমরা এরকম পড়েছিলাম যে এখানে আমরা এরকম পড়েছিলাম না আগে যে ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে কত এক্স। তাহলে এখানে এটা যখন বাইরে নিয়ে আসলাম তখন ইন্টিগ্রেশন কত থাকে শুধু ডিএসকে ইন্টিগ্রেশন করলে তাহলে কত হবে এখানে শুধুমাত্র কত হয়ে যাবে এস হয়ে যাবে। ইন্টিগ্রেশন আবার দেখো এটা সামনে নিয়ে আসলাম আর ডিএসকে ইন্টিগ্রেশন করলে কত আসলো এখানে এস। এখন এখানেও ইন্টিগ্রেশন করলাম আমরা জানি ইন্টিগ্রেশন উঠে গেলে একটা কি ধ্রুবক মান আসে। তো সেখানে আরেকটা ধ্রুবক দিতে হবে না তোমাকে, সেই ধ্রুবকটার নাম দিলাম আমরা কত এখানে বি। এখানে প্রথম ধ্রুবক দিয়েছিলাম কত এ। এখন এটা কিন্তু ইন্টিগ্রেশনের মাঝে পড়ে গিয়েছে তো এখানে এটা সামনে রেখে ডিএসকে ইন্টিগ্রেশন করলে আসে এস প্লাস এখন একটা ধ্রুবক মান বসিয়ে দিলাম এখানে ধ্রুবকটা দিলাম কত এখানে বি। তো এই সাইড নোটে তুমি লিখে দিবে এখানে যে যেখানে এই যে বিটা হচ্ছে কি এখানে ধ্রুবক এখানে বিটা হচ্ছে কি একটা ধ্রুবক মান। দেখো আমরা কিন্তু ওইখানে বলেছিলাম যে আর ইকুয়াল টু এ এস প্লাস বি একটা কি নির্দেশ করে সরল রেখা নির্দেশ করে। তাহলে কি আমরা কাপ্পা ইকুয়াল টু 0 নিয়ে এখানে একটা সরল রেখা কি আমরা পেয়ে গিয়েছি না এখানে কত আর ইকুয়াল টু এ এস প্লাস কত বি পেয়ে গেছি। তো আমরা এখানে কি লিখতে পারি যে এ ও বি এর সকল মানের জন্য কত আর ইকুয়াল টু এ এস প্লাস কত বি একটি কি নির্দেশ করে সরল রেখা নির্দেশ করে। লেখো একটি সরল রেখা নির্দেশ করে বা একটি সরল রেখা এখানে প্রকাশ করে লিখি। যেহেতু আমরা এখানে লিখেছিলাম কি প্রকাশ করে তাহলে এখানেও লিখলাম যে আর ইকুয়াল টু এ এস প্লাস বি এটা একটা কি প্রকাশ করে সরল রেখা প্রকাশ করে। তাহলে এটাই হবে কি এটার প্রুফ। তাহলে বুঝতে পেরেছো তোমরা যে যদি বলা হয় যে প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত নির্ণয় করো তো কি করব আমরা প্রয়োজনীয় শর্তের বেলায় যা করব যথেষ্ট শর্তের বেলায় কি ঠিক তার বিপরীতটা করব। এখানে আমরা প্রয়োজনীয় শর্তের সময় কি বলেছিলাম যে ধরি আর ইকুয়াল টু আর অফ এস রেখাটি একটা সরল রেখা নির্দেশ করে এক্ষেত্রে প্রমাণ করতে হবে রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু 0। তো আমরা আর ইকুয়াল টু এ এস প্লাস বিকে প্রমাণ করেছি কত কাপ্পা ইকুয়াল টু 0 এটা প্রমাণ করেছি। আবার যথেষ্ট শর্তের বেলায় আমরা কি পড়েছি যে আর ইকুয়াল টু আর অফ এস রেখার উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু 0 এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে ইহা একটি কি প্রকাশ করে সরল রেখা প্রকাশ করে। তো আমরা এই অঙ্কটাও কাপ্পা ইকুয়াল টু 0 ধরে তারপরে আমরা কি প্রমাণ করে দিয়েছি এখানে যে আর ইকুয়াল টু এ এস প্লাস বি এই আকারে প্রকাশ করেছি। আর আমরা জানি আর ইকুয়াল টু এ এস প্লাস বি এটা একটা সরল রেখা প্রকাশ করে। তো এখানে লিখে দিলাম যে আর ইকুয়াল টু এস প্লাস বিটা একটা কি সরল রেখা প্রকাশ করে। যে দুইটা অঙ্ক করালাম এই দুইটা অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে স্যারেট ফ্রেনেট আর হচ্ছে এই যে উপপাদ্য 5টা উপপাদ্য 4 আর 5
দেখবা যে উপপাদ্য 4 যদি এক বছর পরীক্ষায় আসে, পরের বছর কিন্তু উপপাদ্য 5টা চলে আসে, বা উপপাদ্য 5 যদি এক বছর আসে, এর পরের বছর চলে আসবে কি উপপাদ্য এই 4টা চলে আসবে। তো যেটাই আসুক, আর স্যারের ফ্রেন্ডটা যেহেতু 3টা পার্ট আছে এখানে, তো 3টা পার্টের অনেক সময় 2টা পার্ট করেও আসে, অনেক সময় একটা পার্ট আসে, অনেক সময় 3টা পার্টও আসে। তো কয়টা পার্ট আসে তোমরা বুঝে বুঝে তারপরে অ্যান্সার করতে হবে তোমাদেরকে। তো আজকে তোমাদেরকে কার্ভস ইন স্পেসের পার্ট 2টা করালাম। এর আগে কিন্তু পার্ট 1টা করিয়েছিলাম, আজকে করালাম পার্ট 2। এর পরবর্তী দিন আমি আবার পার্ট 3টা নিয়ে আসব। তো এর পরবর্তী লেকচার নিয়ে যে অন্য আরেক দিন আসব। আর যে অঙ্কগুলো করালাম এগুলো তোমরা একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।